মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটলো আসাম সরকার। দুর্গাপুজোতে অনুমোদন দিল আসাম সরকার। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোতে অনুদান দিচ্ছে, এবার তার দেখানো পথেই হাঁটলো আসাম সরকার। ঠিক কত করে অনুদান দেওয়া হচ্ছে আসাম সরকারের পক্ষ থেকে? দেখো, প্রথমেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে আসেন তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে দুর্গাপুজো কমিটিগুলোকে তাদেরকে যে চাঁদা তুলে পুজো করতে হয় সেটা কিছুটা রিলিফ দেবেন, এবং সেই জন্য তিনি চালু করেছিলেন যে অনুদান দেওয়া চালু করেছিলেন 60,000 টাকা করে অনুদান, এবং জানো এই বছর 70,000 টাকা করে হয়েছে, 10,000 টাকা করে বাড়ানো হয়েছে। এই নিয়ে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে, বিশেষ করে বিজেপি সব সময় শুভেন্দু অধিকারী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা তারা সবসময় সমালোচনা করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এইভাবে টাকা খরচ করায় যেখানে রাজ্যের কোষাগার ফাঁকা হয়ে যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে অসম সরকার গতকাল তাদের মন্ত্রিসভার বৈঠক ছিল, এবং সেই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অসমে যত দুর্গাপূজা হয় তাদের সবাইকে 10,000 টাকা করে অনুদান দেবে সরকার। অর্থাৎ এবছর থেকে এইটা চালু হলো। তাতে দেখা যাচ্ছে যে অসম সরকার সূত্রে যেটা বলা হচ্ছে, অসম সরকারের যেটা জানিয়েছে যে তারা প্রায় 6,953টি পুজো কমিটিকে তারা পুরস্কৃত করবে, 10,000 টাকা করে দেবে। এবং সেই সঙ্গে শুধু তাই নয়, যে স্বচ্ছতার অভিযানও একটা আলাদা করে পুরস্কার রাখা হয়েছে সারা অসম জুড়ে। গৌহাটি মিউনিসিপাল কর্পোরেশন করছে, এবং পুরো অসম জুড়ে কিন্তু স্বচ্ছতার নিরিখে আর একটা পুরস্কার, সেখানেও কিন্তু 50,000 টাকা 25,000 টাকার পুরস্কার থাকছে। অর্থাৎ যেখানে দাঁড়িয়ে এতদিন ধরে সমালোচনা করা হচ্ছিল, সমালোচনা করছিল বিজেপি, এ রাজ্য নানা নিজেরা দলীয় ভাবে কিন্তু পুরস্কার চালু করেছে। কিন্তু সরকারের কোষাগার, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা তখন যারা করছিলেন যে কোটি কোটি টাকা এইভাবে সরকারি কোষাগার থেকে চলে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে অসম সরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটলো। তারা সিদ্ধান্ত নিয়েছে এবছর থেকে এই পুজো অনুদান দেওয়া শুরু হবে। 10,000 টাকা করে যারা অ্যাপ্লাই করবেন, ইতিমধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এবং ঠিক একইভাবে যেমন আমাদের রাজ্যে থানাতে অ্যাপ্লিকেশন নেওয়া হয়, ওখানেও কিন্তু থানাতেই অ্যাপ্লিকেশন গুলো নেওয়া হবে। সমস্ত থানাতে পুজো কমিটিগুলো যে সরকারি নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্মে তারা আবেদন করবেন, এবং সেই ভিত্তিতেই কিন্তু অনুদানটা দেওয়া হবে। অর্থাৎ একদম যেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প চালু করেছিলেন যে দুর্গাপুজো যে অনুদান দেওয়া, সেই অনুদানটা কিন্তু শুরু করলেন কিন্তু অসম সরকার। অর্থাৎ কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করলেন, কারণ ওখানে এত পুজো হয়, প্রায় 7,000 পুজো হয়। সেই 7,000 পুজো সমস্ত পুজো কমিটিকেই চেষ্টা করা হচ্ছে এই অনুদান দেওয়ার জন্য, এবং আবেদনও নেওয়া শুরু হয়ে গেছে আজ থেকে। অর্থাৎ যেটা বলতেই হয় যে সমালোচনা করলেও কিন্তু মমতার দেখানো পথেই কিন্তু আসামে বিজেপি সরকার হারলো, একই পথে হারলো। যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি ঘোষণা করেছেন যে গতকালই তিনি ঘোষণা করেছেন, এবং যার ফলেই কিন্তু এটা বলতে হয় যে সমালোচনা যখন বিজেপি সরকার করছে এখানকার সরকারের বিরুদ্ধে, তখনই দাঁড়িয়ে অসম সরকার, যে সরকার বিজেপি পরিচালিত সরকার, সেই সরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটলো। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, এবার আসাম সরকার 6,953টি দুর্গাপুজোকে 10,000 টাকা করে সাহায্য করবে। পশ্চিমবঙ্গের দেখানো পথেই হাঁটলো আসাম সরকার। এ রাজ্যে দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান নিয়ে বিতর্ক দানা বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করা হয়েছে বারবার। এবছর মমতা বন্দ্যোপাধ্যায় 70,000 টাকা করে অনুদান দিয়েছে, এবার সেই পথেই হাঁটলো আসাম সরকার। এবার আসাম সরকার দুর্গাপুজোগুলোকে 10,000 টাকা করে অনুদান দেবে।